সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে হোয়াইট হাউসে স্বাগত জানানো হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে জাঁকজমকপূর্ণ ও ব্যয়বহুল রাষ্ট্রীয় সফরের মাধ্যমে। সাউথ লনের পথে পতাকাবাহী অশ্বারোহী দল এবং যুদ্ধবিমানের প্রদর্শনী স্পষ্টভাবে ট্রাম্পের নতুন পররাষ্ট্রনীতির ইঙ্গিত দিচ্ছিল। সফরের সময় সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের প্রসঙ্গ উঠলে ট্রাম্প যুবরাজকে শক্তভাবে রক্ষা করেন। মার্কিন গোয়েন্দা সংস্থার সিদ্ধান্ত উপেক্ষা করে তিনি দাবি করেন যুবরাজের হত্যাকাণ্ড সম্পর্কে অজানা ছিলেন এবং প্রশ্নকারী সাংবাদিককে ভৎসনা করেন। সফরের সবচেয়ে বড় ঘোষণা ছিল সৌদির জন্য F-35 স্টেলথ যুদ্ধবিমান সরবরাহ। ট্রাম্প নিশ্চিত করেন সৌদি আরবের F-35 ইসরায়েলের সমমানের হবে এবং এটি কোনো শর্তবিহীন হবে। এই লেনদেন যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী মধ্যপ্রাচ্যের নীতি ইসরায়েলকে সামরিক অগ্রাধিকার দেওয়াকে প্রভাবিত করতে পারে। একই সঙ্গে সৌদি আরব ও আমিরাতে উন্নত AI চিপ রপ্তানির উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে, যা রিয়াদের প্রযুক্তিগত উচ্চ আকাঙ্ক্ষাকে ত্বরান্বিত করবে। বিশ্লেষকরা মনে করেন মার্কিন নীতি ইসরায়েলের একতরফা প্রাধান্য থেকে কিছুটা সরেছে, যেমন জাতিসংঘে ফিলিস্তিন প্রস্তাবের উপর দৃষ্টিভঙ্গি পরিবর্তন এবং সিরিয়ার উপর নিষেধাজ্ঞা শিথিল। অর্থনৈতিকভাবে সৌদি যুবরাজ $1 লাখ কোটি বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তবে সময়সীমা ও F-35 কেনার সংখ্যা স্পষ্ট। ট্রাম্প একছত্র শাসকদের প্রতি বেশি প্রীতি দেখাচ্ছেন। যুবরাজ সতর্ক করেছেন যুক্তরাষ্ট্র ব্যর্থ হলে তিনি চীনের দিকে ঝুঁকবেন। ড্যানিয়েল লেভি মনে করেন গাজা বা ফিলিস্তিন ইস্যুতে এখনই কোনো মৌলিক পরিবর্তন হয়নি, যা ঘটছে তা ট্রাম্প প্রশাসনের পারিবারিক স্বার্থ এবং ইসরায়েলি চাপের প্রতিক্রিয়া। শাহিদা রুবি, মাই টিভি।